শহীদ বুদ্ধিজীবীদের চেতনার উপর ভর করেই জাতি ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলেন, যুগে যুগে প্রতিটি আন্দোলন সংগ্রামে বুদ্ধিজীবীরাই ছাত্র জনতার চেতনার রসদ জুগিয়েছে। তবে গেল ১.৫ দশকে এক শ্রেণীর বুদ্ধিজীবীদের স্বৈরাচারের পদলেহন গোটা জাতির জন্য লজ্জাজনক বলছেন শিক্ষকরা। মেহেদী হাসানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ১৯৭১ সালের ডিসেম্বর মাস, পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় প্রায় নিশ্চিত। এমন পরিস্থিতিতে সদ্য জন্ম নিতে চলা বাংলাদেশকে মেধাশূন্য করতে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, দার্শনিক এমন পেশার সাথে যুক্ত জাতির শ্রেষ্ঠ সন্তানদের ধরে নিয়ে হত্যা করে পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসররা। তাদের স্মরণ করতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, বাংলাদেশকে ঠেকিয়ে রাখা যায়নি। বুদ্ধিজীবীদের হত্যা করলেও তাদের চেতনা ধারণ করেছে পরবর্তী প্রজন্ম। শহীদ শামসুজ্জোহর কথা বলতে পারি, তারপরে আমি প্রফেসর হাবিবুর রহমানের কথা বলতে পারি, জ্যোতির্ময় গুহ ঠাকুরতার কথা বলতে পারি। এ ধরনের অসংখ্য বুদ্ধিজীবী ছিলেন যাদের আসলে বিকল্প ছিল না। যাদের হত্যা করা হয়েছিল বুদ্ধিজীবী, তাদেরই লেখা পড়ে, তাদেরই জীবন থেকে শক্তি নিয়ে নতুন প্রজন্ম জেগে উঠেছে। বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, সাধনা, শিল্পে আমাদের সন্তানরা অনেক দূরে এগিয়েছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা সেই বুদ্ধিজীবীদের সেই চেতনাকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে সক্ষম হচ্ছি এবং হব ইনশাল্লাহ। আইয়ুব বিরোধী আন্দোলন বা স্বৈরাচার এরশাদ, সব ক্ষেত্রেই সরব ছিলেন এদেশের বুদ্ধিজীবীরা। এদেশের স্বৈরাচার পতনে সবসময় আমরা যারা বুদ্ধিজীবী ছিলাম আমরা তারাই অগ্রণী ভূমিকা পালন করেছি। যদি লক্ষ্য করেন যে মিলনের আত্মাহুতির মধ্যে দিয়েই এদেশের সবচেয়ে বড় স্বৈরাচার সে বিতাড়িত হয়েছিল। তবে গেল ১.৫ দশকে এক শ্রেণীর বুদ্ধিজীবীর ভিন্ন চেহারা দেখেছে জাতি। অনেকে চাওয়া পর হিসাব করতে গিয়ে এই অবস্থা হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে সব আমরা যারা লেখাপড়া করে আসছি, যারা বুদ্ধিজীবী হিসাবে আখ্যায়িত করতে চাই বা করে, তাদেরকে মনে করি তাদের বুদ্ধি, তাদের বিবেচনা সবই আছে, কিন্তু ব্যক্তি স্বার্থকে যখন জলাঞ্জলি দেওয়া যায়। কিছু মানুষ আছে যে তাদের নিজেদের স্বার্থের জন্য তারা বিভিন্ন দিকে চলে যায়, পথচ্যুত হয়ে যেতে পারে। ঠিক একইভাবে তারা এই কাজটা করেছে। আগামীতে বুদ্ধিজীবীরা আর কখনো এভাবে বিবেক বিকিয়ে দেবে না বলেও আশা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।